একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য একটি বনের রাস্তা ধরে তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি দেখতে পেলেন একটি হরিণ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী ভাবলেন, হরিণটি হয়তো আমাকে দেখেনি, তাই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এ কারণে হরিণটিকে তাড়িয়ে দিয়ে তিনি সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলেন। হযরত মুসা আলাইহিস সালামের তারা সত্ত্বেও হরিণটি রাস্তা ছাড়ল না। এতে তিনি কিছুটা বিরক্ত বোধ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হরিণের জবান খুলে দিলেন। হরিণটি হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি কেন আমাকে তাড়িয়ে দিচ্ছেন? আমি কি দোষ করলাম? আমি তো আপনার কাছে একটি অভিযোগ নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, বলো হে হরিণ, কি অভিযোগ তোমার? হরিণটি বলল, হে আল্লাহর নবী, আজ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির অভাবে বনের গাছপালা শুকিয়ে পাতা ঝরে পড়ছে, নতুন ঘাস জন্মাচ্ছে না। বনের পশু পাখি ক্ষুধায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে। মায়ের স্তনে দুগ্ধ শুকিয়ে গেছে, বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে। আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে যাচ্ছেন। দয়া করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জেনে নেবেন কবে তিনি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। হযরত মুসা আলাইহিস সালাম হরিণের আরজি আল্লাহর কাছে পেশ করার ওয়াদা করে সামনে চললেন। তুর পর্বতে গিয়ে তিনি আল্লাহর সাথে দীর্ঘক্ষণ যাবৎ কথা বললেন। এক পর্যায়ে তিনি বললেন, হে আল্লাহ, আমি আপনার সাথে কথা বলতে আসার সময় পথিমধ্যে একটি হরিণের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। হরিণ আরজি করে বলল, আজ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির অভাবে বনের গাছপালা শুকিয়ে পাতা ঝরে পড়ছে, নতুন ঘাস জন্মাচ্ছে না। বনের পশু পাখি ক্ষুধায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে। মায়ের স্তনে দুগ্ধ শুকিয়ে গেছে, বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে। হে রহমান, কবে আপনি আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করে পশু পাখিদের কষ্ট দূর করবেন? এটি জানতে চেয়েছিল হরিণ। হযরত মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, 100 বছর পর বৃষ্টি হবে, তার আগে নয়। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে রহমান, তবে তো সকল পশু পাখি মৃত্যুবরণ করবে, দুনিয়ার কোনো জীবের অস্তিত্ব থাকবে না। আল্লাহ বললেন, মুসা, এটাই আমার ফয়সালা। এটা শুনে হযরত মুসা আলাইহিস সালাম আর কিছুই বললেন না। তিনি মর্মাহত হয়ে ফিরে আসতে লাগলেন আর মনে মনে দোয়া করতে লাগলেন যেন হরিণের সাথে তার সাক্ষাৎ না হয়। কিন্তু হরিণ ঠিকই মুসা আলাইহিস সালামের সামনে হাজির। মুসা আলাইহিস সালাম কিছুই বলছেন না। হরিণটি বলল, হে আল্লাহর নবী, কি ব্যাপার? আপনার মুখ বেজার কেন? দয়া করে বলুন, আমার আরজি কি আল্লাহর কাছে পেশ করেছিলেন? আল্লাহর নবী বললেন, হে হরিণ, আমি তোমার জন্য ভালো কোনো সংবাদ নিয়ে আসতে পারিনি। হরিণ বলল, ভালো বা মন্দ যাই হোক, আল্লাহ কি বলেছেন আপনি শুধু আমাকে এতটুকুই বলুন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন 100 বছর পর বৃষ্টি হবে, তার আগে নয়। এই সংবাদ শুনে হরিণ বলল, আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, হরিণ, 100 বছর পর বৃষ্টি হবে, এটা কি আলহামদুলিল্লাহ বলার মতো সংবাদ? যদি এটাই হয়, তাহলে পৃথিবীতে কি কোনো জীবের অস্তিত্ব থাকবে? এটা তো অত্যন্ত চিন্তার বিষয়। হরিণটি বলল, হে আল্লাহর নবী, সৃষ্টি জগতের প্রতি আপনার যা দয়া, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি দয়া আল্লাহ রাব্বুল আলামিনের। সেই দয়ালু আল্লাহ যদি 100 বছর পর বৃষ্টি বর্ষণ করা তার সৃষ্টি জীবের জন্য শ্রেয় মনে করেন, তবে তার এই সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। আমি ভালো করেই জানি আল্লাহ যা করেন সৃষ্টির মঙ্গলের জন্যই করেন। এই বলে বনের হরিণ বনে চলে গেল আর হযরত মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা করলেন। কিন্তু আল্লাহর কি মহিমা! হযরত মুসা আলাইহিস সালাম তার ঘরে পৌঁছার পূর্বেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসলো এবং কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে রহমতের বৃষ্টি বর্ষিত হতে লাগলো। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে মাবুদ, তোমার মহিমা বুঝা বড় দায়। আমাকে বললে 100 বছরের পূর্বে বৃষ্টি হবে না, সেখানে একদিনও অতিবাহিত হতে পারলো না। আমি মুসা ঘরে পর্যন্ত পৌঁছাতে পারলাম না, তার পূর্বেই তুমি বৃষ্টি দান করলে, এর কারণ কি মাবুদ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি তো আমার ফয়সালা শুনে নাখোশ হয়ে গিয়েছিলে, কিন্তু বনের হরিণ আমার ফয়সালা শুনে রাজি হয়ে যখন আলহামদুলিল্লাহ বলল, তখন আমার রহমতের দুনিয়ায় জোশ মেরে উঠল। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম এবং যেই বৃষ্টি 100 বছর পর হওয়ার কথা ছিল, তা 100 বছর পূর্বেই দান করলাম। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে কান্না করে বলতে লাগলেন,
হে রহমানুর রহিম, বনের হরিণ তোমার মহিমা বুঝলো, কিন্তু আমি মূসা বুঝলাম না। হে মাবুদ, এই অধমকে তুমি ক্ষমা করো আর তোমার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দাও। সহিহুল বুখারীতে বর্ণিত আছে, বনি ইসরায়েলীদের মধ্যে একজন কাতেল হত্যাকারী লোক ছিল। সে 99টি খুন করেছিল। 99টি খুন করার পরে তার অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় সৃষ্টি হলো। তখন সে রব্বুল আলামিনের দরবারে তওবা করার জন্য অস্থির হয়ে গেল। সে দেখলো একটি ইবাদতখানার সামনে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে। সে তাদের কাছে গিয়ে বলল, হে ভাইরা, আপনারা তো আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা, আপনারা তার ইবাদত বন্দেগী করছেন, কিন্তু আমি আল্লাহর একজন নিকৃষ্ট বান্দা। আমি আল্লাহর 99 জন নিরপরাধ বান্দাকে হত্যা করেছি। আপনারা বলুন, আমি যদি এখন তওবা করি, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? সেই লোকেরা বলল, ভাই, তুমি আমাদের কাছে না বলে যাও, অমুক জায়গায় একজন বুজুর্গ ব্যক্তি থাকে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। লোকদের কাছ থেকে বুজুর্গ ব্যক্তির সন্ধান পেয়ে সেই লোকটি তার কাছে গেল এবং বলল, হে আল্লাহর বুজুর্গ বান্দা, আমি আল্লাহর 99 জন নিষ্পাপ বান্দাকে হত্যা করেছি। এখন আমার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে। আমি তওবা করতে চাই। বলুন, এই মুহূর্তে যদি আমি তওবা করি, আল্লাহ রব্বুল আলামিন কি আমার তওবা কবুল করবেন? সেই বুজুর্গ ব্যক্তি বলল, রে পাপী, রে জঘন্য, রে নিষ্ঠুর, তুই কিভাবে আল্লাহর 99 জন নিষ্পাপ বান্দাকে হত্যা করতে পারলি? তোর মতো পাপীর তওবা আল্লাহ রব্বুল আলামিন কোনো দিনই কবুল করবেন না। সেই বুজুর্গ ব্যক্তির কথা শুনে লোকটি অনেক রাগান্বিত হয়ে গেল এবং তাকেও হত্যা করে ফেলল। এর মাধ্যমে সে 100 হত্যা পরিপূর্ণ করলো। এরপর সে আবার কিছু লোককে জিজ্ঞাসা করলো, ভাই, আমি 99টি খুন করেছিলাম। অতঃপর একজন বুজুর্গের কাছে এসে বললাম, আল্লাহ রব্বুল আলামিন কি আমার তওবা কবুল করবেন কিনা? কিন্তু তিনি বললেন, আল্লাহ আমার তওবা কবুল করবেন না। রাগান্বিত হয়ে আমি তাকেও খুন করেছি। এখন আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করতে চাই। বলুন ভাইরা, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? সেই লোকেরা বলল, ভাই, তুমি অমুক এলাকায় চলে যাও, সেখানে একজন বুজুর্গ ব্যক্তি রয়েছে। সেই বুজুর্গ ব্যক্তি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবেন। লোকটি তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে সেই বুজুর্গ ব্যক্তির বাড়ির দিকে যেতে লাগলেন। কিন্তু আল্লাহর কি মহিমা, পথিমধ্যেই সেই লোকটি ইন্তেকাল করে গেল। লোকটি ইন্তেকাল করার পরে বেহেশতের ফেরেশতা এবং দোজখের ফেরেশতারা এসে তার রূহ নিয়ে টানাটানি শুরু করে দিল। বেহেশতের ফেরেশতারা বলতে লাগলো, লোকটি তওবা করতে যাচ্ছিল, অতএব আমরা তার রূহ নিয়ে জান্নাতে যাব। দোজখের ফেরেশতারা বলতে লাগলো, সে এখনো তওবা করতে পারেনি, অতএব আমরা তার রূহ নিয়ে জাহান্নামে যাব। ফেরেশতারা যখন এভাবে লোকটির রূহ নিয়ে দ্বন্দ্ব করছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, রে ফেরেশতারা, তোমরা দ্বন্দ্ব না করে দেখো, সেই লোকটি তওবা করার জন্য যেই দিকে যাচ্ছিল সেই স্থান বেশি নিকটবর্তী, নাকি যে স্থান ছেড়ে সে এসেছে সেই স্থান বেশি নিকটবর্তী। যদি সে তওবা করার স্থানের নিকটবর্তী হয়ে যায়, তাহলে জান্নাতের ফেরেশতারা তার রূহ নিয়ে জান্নাতে যাবে। আর যদি তওবা করার স্থানের নিকটবর্তী না হয়ে সে বাড়ির নিকটবর্তী হয়, তাহলে জাহান্নামের ফেরেশতারা তার রূহ নিয়ে জাহান্নামে যাবে। এরপরে ফেরেশতারা তার অবস্থান মাপ দিল। দেখা গেল তওবা করার স্থানের দিকে মাত্র 1 হাত সে বেশি অগ্রসর হয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিলেন, যেহেতু সে তওবা করার স্থানের দিকেই বেশি অগ্রসর হয়েছে, যদিও তা 1 হাত, তারপরও আমি আল্লাহ দয়া করে তাকে বেহেশতবাসী হওয়ার সিদ্ধান্ত দিলাম। অতএব বেহেশতের ফেরেশতারাই তার রূহ নিয়ে বেহেশতে যাবে। একবার হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে আমালিকা সম্প্রদায়ের ভীষণ লড়াই শুরু হয়ে গেল। আমালিকা সম্প্রদায় হযরত মুসা আলাইহিস সালামের সৈন্যদের উপর বারবার আক্রমণ করলো, কিন্তু তারা যতবারই আক্রমণ করছিল, প্রতিবারই আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের মদদে এবং সাহায্যে তাদেরকে পরাস্ত করছিলেন। আমালিকা সম্প্রদায় সর্বশেষে বুঝতে পারল তারা কোনোভাবেই আল্লাহর নবী মুসার সৈন্যদের সঙ্গে পেরে উঠবে না। তাদের মাঝে একজন খুবই বয়স্ক এবং বুদ্ধিমান বৃদ্ধ ছিল। সকলেই তখন তার কাছে গিয়ে বলল, জনাব, আমরা বারবার মুসার সৈন্যদেরকে আক্রমণ করছি, কিন্তু যতবারই আক্রমণ করছি ততবারই তারা আমাদেরকে পরাস্ত করে দিচ্ছে। আপনি বলুন, কিভাবে আমরা মুসার বিরুদ্ধে বিজয় লাভ করতে পারি? তখন সেই বৃদ্ধ ব্যক্তি বলল, তোমরা যত শক্তি নিয়ে যতবারই মুসার উপর আক্রমণ করো না কেন, তাতে কোনো লাভ হবে না।
কারণ মুসার সৈন্যদের মাঝে রয়েছে ঈমানের শক্তি। অতএব তোমাদের সর্বপ্রথম কাজ হলো তোমরা মুসার সৈন্যদের ঈমানী শক্তি দুর্বল করে দাও। যদি তোমরা মুসার সৈন্যদের ঈমানী শক্তি দুর্বল করে দিতে পারো, তবেই কেবল তোমরা তাদেরকে পরাস্ত করতে পারবে। এরপর তারা বৃদ্ধকে জিজ্ঞাসা করলো, মুসার সৈন্যদের ঈমানী শক্তি দুর্বল করার উপায় কি? বৃদ্ধ বলল, তোমাদের মধ্য থেকে সুন্দরী এবং চরিত্রহীন নারীদেরকে মুসার সৈন্যদের মাঝে ছেড়ে দাও, যাতে করে তারা তাদেরকে প্রলুব্ধ করে এবং নিজেদের সাথে জেনায় লিপ্ত হওয়ার সুযোগ দেয়। যখন তারা তাদের হাতের মুঠোয় চলে আসবে, তখন যেন তারা তাদেরকে মদ্যপান করানোর অভ্যাস গড়ে তুলে। যদি মুসার সৈন্যরা মদ্যপান করে এবং বেশ্যা নারীদের সাথে জেনায় লিপ্ত হয়, তবেই তাদের ঈমানী শক্তি দুর্বল হয়ে যাবে। এরপর আমালিকা সম্প্রদায়ের লোকেরা গভীর রাতে হযরত মুসা আলাইহিস সালামের সৈন্যদের মাঝে বেশ্যা নারীদেরকে ছেড়ে দিল। বেশ্যা নারীরা হযরত মুসা আলাইহিস সালামের সৈন্যদেরকে প্রলুব্ধ করতে লাগলো যেন তারা তাদের সাথে জেনায় লিপ্ত হয়। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের সৈন্যদের মধ্য থেকে কিছু কিছু সৈন্য সেই নারীদের প্ররোচনায় পড়ে তাদের সাথে জেনায় লিপ্ত হলো। এরপর সেই বেশ্যা নারীরা হযরত মুসা আলাইহিস সালামের সৈন্যদের মদ্যপানের অভ্যাস গড়িয়ে তুলল। কিছুদিনের মধ্যেই বেশ কিছু সৈন্য এই জালে ফেসে গেল। অতঃপর আমালিকা সম্প্রদায় হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধের মুখোমুখি হলো। হযরত মুসা আলাইহিস সালাম যুদ্ধে পরাজিত হয়ে গেলেন এবং আমালিকা সম্প্রদায় যুদ্ধে জয়ী হয়ে গেল। তখন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে রব্বুল আলামিন, কেন আমরা আমালিকা সম্প্রদায়ের কাছে পরাস্ত হলাম? কেন আপনার রহমত এবার আমাদের উপর বর্ষিত হলো না? কেন আপনি আমাদেরকে পরাজয়ের গ্লানি দিয়ে অপমানিত করলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল করে বলল, হে মুসা, কিভাবে আমার রহমত তোমাদের উপর বর্ষিত হবে অথচ তোমাদের মাঝে রয়েছে মদ্যপ এবং জেনা ব্যভিচারকারী লোক? আগে তুমি তাদেরকে তোমার সৈন্যদের মধ্য থেকে সরাও, এরপরেই আমার রহমত তোমাদের উপর বর্ষিত হবে এবং পুনরায় আমি তোমাদেরকে বিজয় দান করব। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদ লাভ করার পরে তার সৈন্যদের মাঝে খোঁজ করা শুরু করে দিলেন, কারা কারা এই জালে ফেসেছে। অতঃপর তিনি তাদের সকলের শিরচ্ছেদ করে দিলেন। বলা বাহুল্য যে হযরত মুসা আলাইহিস সালামের যুগে তওবার এটিই মাধ্যম ছিল। কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ করত, তাহলে তার তওবার মাধ্যম ছিল তাকে হত্যা করা। এরপরে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের সৈন্যদের সঙ্গে আমালিকা সম্প্রদায়ের পুনরায় যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু এবার আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম বিজিত হলেন এবং আমালিকা সম্প্রদায়ের লোকেরা পুনরায় পরাজয় বরণ করলো। প্রিয় দর্শক, এই কাহিনীটি থেকে আমরা বুঝতে পারি একজন চরিত্রহীন নারী একটি জাতির জন্য কতটা ভয়ঙ্কর। তাই চরিত্রহীন নারীর ফিতনা থেকে সদাই সতর্ক থাকতে হবে। বনি ইসরাইলীদের যুগে একজন খুবই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। একবার কিছু লোক তাকে এসে সংবাদ দিল, হে আল্লাহর ওলি, আপনি এখানে বসে আছেন অথচ আপনার এলাকায় লোকজন আল্লাহর সাথে শিরিক করে ধ্বংস হয়ে যাচ্ছে। বুজুর্গ ব্যক্তি এই সংবাদ শুনে বলল, কি বলছো তোমরা? আমার এলাকায় আমি থাকতে লোকজন আল্লাহর সাথে শিরিক করছে? কিভাবে তারা আল্লাহর সাথে শিরিক করছে? জলদি খুলে বলো আমাকে। লোকজন বলল, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে একটি গাছের পূজা শুরু করে দিয়েছে। এই কথা শুনে বুজুর্গ ব্যক্তি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি একটি কুঠার হাতে নিলেন আর বললেন, এই কুঠার দিয়ে আমি সেই গাছটিকে কেটে টুকরো টুকরো করে দিব, যাতে করে মানুষ আল্লাহর সাথে শিরিক করতে না পারে। এরপর তিনি কুঠার হাতে সেই গাছটিকে কর্তন করার জন্য অত্যন্ত রাগান্বিত হয়ে সেই স্থানের দিকে ধেয়ে যেতে লাগলেন। পথিমধ্যে তার সঙ্গে শয়তানের সাক্ষাৎ হলো। শয়তান তাকে বলল, হে দরবেশ, কোথায় যাচ্ছেন আপনি? সেই দরবেশ ব্যক্তি বললেন, আমি শুনলাম আমার এলাকায় লোকজন আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে গাছের পূজা শুরু করে দিয়েছে। আমি থাকতে আমার এলাকায় আল্লাহর সাথে শিরিক হবে, আমি এটা কিভাবে সহ্য করব? তাই এই কুঠার হাতে নিয়েছি, এই কুঠার দিয়ে সেই গাছটিকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। শয়তান বলল, কিন্তু দরবেশ বাবা, আমি তো আপনাকে সেখানে যেতে দিব না। দরবেশ বলল, তুমি কে? শয়তান বলল, আমি হলাম ইবলিস, আমি চাই লোকজন আল্লাহর সাথে শিরিক করুক। তখন দরবেশ বলল, তাহলে তুমি পারলে আমাকে ঠেকাও। এরপরে দরবেশ এবং শয়তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। অনেকক্ষণ ধরে যুদ্ধ করার পরে দরবেশ শয়তানকে পরাস্ত করে দিল। শয়তান পরাজিত হয়ে দরবেশকে বলল, হে আল্লাহর ওলি, হে বুজুর্গ, আপনার ঈমানী শক্তির কাছে আমি কিছুই নই, তবে আপনার সঙ্গে আমি একটি চুক্তি করতে চাই। যদি আপনি গাছটি না কাটেন,
তাহলে প্রতিদিন আমি আপনার বাড়িতে 2টি করে স্বর্ণ মুদ্রা দিয়ে আসব। দরবেশ অত্যন্ত অভাবী লোক ছিল। যখন সে শয়তানের পক্ষ থেকে এই প্রস্তাব পেল, তখন সে ভাবতে লাগলো, প্রতিদিন যদি 2টি করে স্বর্ণ মুদ্রা পাওয়া যায় তাহলে তো আমার অভাব দূর হয়ে যাবে। তাই দরবেশ শয়তানের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং সে গাছটি না কেটে বাড়িতে ফিরে গেল। দীর্ঘদিন যাবৎ শয়তান তার বাড়ির দরজায় প্রতিদিন সকালে 2টি করে স্বর্ণ মুদ্রা রেখে আসতে লাগলো। হঠাৎ দরবেশ একদিন দেখলো তার বাড়ির সামনে কোনো স্বর্ণ মুদ্রা নেই। এটা দেখে দরবেশ অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। সে ভাবলো, হায় রে শয়তান, তুই আমার সাথে ধোঁকাবাজি করলি। তোর কথা মতো আমি গাছটিকে কাটলাম না, মানুষকে শিরক করতে দিলাম, কিন্তু এখন তুই আমাকে স্বর্ণ মুদ্রা দিচ্ছিস না। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে দরবেশ আবার কুঠার হাতে নিল এবং সেই গাছটিকে কর্তন করার জন্য রাগান্বিত হয়ে সেই স্থানের দিকে ধেয়ে যেতে লাগলো। পথিমধ্যে আবার শয়তান হাজির। শয়তান বলল, দরবেশ বাবা, যাচ্ছেন কোথায়? দরবেশ বলল, শয়তান, তুই আমার সঙ্গে ধোঁকাবাজি করেছিস। আমার সঙ্গে ওয়াদা করেছিলিস যে প্রতিদিন আমাকে 2টি করে স্বর্ণ মুদ্রা দিবি, কিন্তু আজকে তো তুই আমাকে স্বর্ণ মুদ্রা দিলি না। আমি আবার যাচ্ছি সেই গাছটিকে কর্তন করতে। শয়তান বলল, কিন্তু দরবেশ বাবা, আমি তো আপনাকে সেখানে যেতে দিব না এবং গাছটিকেও কর্তন করতে দিব না। দরবেশ বলল, পারলে আমাকে ঠেকিয়ে দেখা। এরপর শয়তান এবং দরবেশের মাঝে আবার শুরু হয়ে গেল ভীষণ লড়াই। অনেকক্ষণ লড়াই করার পরে এবার শয়তান দরবেশকে হারিয়ে দিল। দরবেশ অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেল। তখন সে শয়তানকে বলল, কিরে শয়তান, ইতিপূর্বে তো আমি তোকে হারিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন তোর মাঝে এমন কি শক্তি চলে আসলো যে তুই আমাকে হারিয়ে দিলি? শয়তান বলল, হে দরবেশ বাবা, আমার মাঝে শক্তির কোনো পরিবর্তন হয়নি, বরং শক্তির পরিবর্তন ঘটেছে আপনার মাঝে। প্রথমবার যখন আপনি গাছটিকে কর্তন করার জন্য যাচ্ছিলেন, তখন আপনার মাঝে ছিল ঈমানের শক্তি। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং মহব্বত নিয়ে এই কাজটি করার জন্য যাচ্ছিলেন। কিন্তু দ্বিতীয়বার যখন আপনি গাছটি কর্তন করতে যাচ্ছেন, তখন আপনার মাঝে আর সেই ঈমানের শক্তি নেই। আপনি যাচ্ছেন স্বর্ণমুদ্রা না পাওয়ার কারণে রাগান্বিত হয়ে। আমি অর্থ দিয়ে আপনার ঈমানকে ক্রয় করেছি, এরপর আপনার ঈমানকে দুর্বল করেছি। যখন আপনার ঈমান দুর্বল হয়ে গেছে, আপনাকে স্বর্ণমুদ্রা দেওয়া বন্ধ করে দিয়েছি। এখন আপনার মাঝে পূর্বের মতো ঈমানি বল নেই, এ কারণে আপনি আমার কাছে পরাস্ত হয়েছেন। দরবেশ তখন বলল, হায় রে শয়তান, কিছু অর্থের মাধ্যমে তুই আমার ঈমানকে ধ্বংস করে দিলি। প্রিয় দর্শক, এই কাহিনী থেকে আমাদের শেখার বিষয় হলো, প্রতিটি কাজ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি এবং সন্তুষ্টি অর্জনের জন্য করব, দুনিয়া পাওয়ার জন্য নয়।